আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীন নিয়ে সামনে দাঁড়িয়ে যেতে হবে। দ্বীনের বিরুদ্ধে যারাই কথা বলবে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব আমার আল্লাহর, কিন্তু দ্বীন যেন বিজয়ী হয় এর জন্য পরিশ্রম করতে হবে। আমাকে আপনাকে বিজয় দিবেন কে? কাজ করবে কে? আল্লাহ। কাজ করবে কে? আর বিজয়টা দিবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা আল্লাহর যে গোলামি করি, আল্লাহর যে ইবাদত করি, সে ইবাদত গুলো আমার কবুল হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা এই চিন্তা যদি আমরা করি অবশ্যই উত্তর পেয়ে যাব। ইবাদত যে আমরা করি সেই ইবাদত কবুলের ক্ষেত্রে কিছু অন্তরায় আছে। এত দোয়া করে দোয়াগুলো যায় কোথায়? কেন দোয়া কবুল হয় না? কি জন্য দোয়া কবুল হয় না? ইবাদত কবুলের কিছু অন্তরায় আছে, কিছু বাধা আছে, যে সমস্ত কাজগুলো করলে আল্লাহর দরবারে ইবাদত মঞ্জুর হবে না। মোটামুটি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি বলতে চাচ্ছি আজকে মোটামুটি 10টি বিষয় আছে যার মধ্যে থেকে যাবে তার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কয়টা বিষয়ে বলেন? 10টা বিষয়। একটাও কি বলেছি নাকি? সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। উপরে কোনো সামিয়ানা দেয়নি না, শুধু আমারটা ঢাকছে। কেন আমারটা ঢাকলেন কেন? একটু কম বেশি হয়ে গেল না? জনগণ থাকলো এক জায়গায়, আমি থাকলাম আরেক জায়গায়। খুব সুন্দর খোলা আকাশ। আজকে মনে হয় প্রথম একটু ঠান্ডা ঠান্ডা ভাব, শীতের একটা হালকা একটা ভাব আমি কুয়াশাও লক্ষ্য করছিলাম। যে আল্লাহ মাহফিলকে কবুল করুন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে তার পছন্দের বান্দার কাতারে শামিল করে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত কবুলের অন্তরায় হলো কয়টা? 10টা। আমরা একটা একটা করে আজকে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর অন্তরায় হলো যারা আল্লাহ এবং রাসূলের যারা অবাধ্যতা করবে। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা করবে, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে পার্মানেন্ট জাহান্নাম দেব। আমার দেশে আল্লাহ এবং রাসূলের চরম বিরোধিতাকারী অপশক্তি আমার দেশে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহকে গালি দেয়, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, ইসলাম দিন কোরআনকে নিয়ে বাজে উক্তি করে, ব্যঙ্গ উক্তি করে, এমন কিছু কুলাঙ্গার আমার দেশে আছে। আমার বন্ধুগণ, এতদিন তালিকা হয়েছে, যুদ্ধাপরাধের ইস্যু তুলেছে, মানবতা বিরোধী অপরাধের ইস্যু তুলেছে, জঙ্গিবাদের ইস্যু তুলেছে, বিভিন্ন ইস্যু তুলে বিভিন্ন অজুহাতে অনেক নিরীহ নিরপরাধ মানুষগুলোকে জুলুম করেছে, অত্যাচার করেছে, ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, চিকিৎসার নামে হসপিটালে নিয়ে ইনজেকশন পয়জনিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয়না ঘর বানিয়ে সেই জায়গায় বছরের পর বছর শুটকি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কত গুম হলো, কত খুন হলো। আমার বন্ধুগণ, সেই দেশ যখন আমরা 5 আগস্টের পরে যখন একটা মুক্ত পরিবেশ পেয়েছি, ইবাদত কবুলের জন্য একটা বড় অন্তরায় হলো যে যারা আল্লাহর অবাধ্যতা করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলবে,
এই সমস্ত আচরণ যাদের মধ্যে থাকবে তাদের কোনো কিছু কবুল করবেন না কে? আসতে বলবেন না কে? আমরা এই মাহফিল থেকে, নোয়াখালীর এই প্ল্যাটফর্ম থেকে, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে চূড়ান্ত জানিয়ে দিতে চাই, স্পষ্ট জানিয়ে দিতে চাই, শাতিমে রাসূল যারা, আমার আল্লাহকে গালি দিয়েছে যারা, ইসলামকে নিয়ে বাজে উক্তি করেছে যারা, রাসূলের সুন্নাহ নিয়ে কটূক্তি করেছে যারা, এদের একটা একটা করে নামের তালিকা প্রকাশ করা দরকার এবং তালিকা প্রস্তুত করে সবার চোখের সামনে দিবালোকে চূড়ান্তভাবে শাস্তি নিশ্চিত করে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাসূলকে গালি দেওয়া মানে আমার কলিজাকে আঘাত করা। আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে বাজে কথা বলে মানে আমার অস্তিত্বে হানা দেওয়া। এদেরকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ, এই জায়গায় কোনো ক্ষমা করার কোনো সুযোগ ইসলামও তাদেরকে ক্ষমা করে না। সোজা কথা, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, এটা আলাদা, এটা এই ক্ষেত্রে নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন আত্মস্বীকৃত নাস্তিক রাজপথে ঘুরে বেড়াচ্ছে। আমার সন্তানেরা রাস্তায় নেমে জীবন বাজি রেখে এই জুলুম শাহীর পতন ডেকে এনেছে, এই তাজা রক্ত ঢেলেছে তারা। এই রক্ত কি কখনো বৃথা দেওয়া যাবে? বৃথা দেওয়া যাবে? অবশ্যই এই দেশকে আমরা নতুন করে সাজাতে চাই। রাজি আছেন তো? দেশকে সাজাতে হলে নিজেকে আগে সাজাতে হবে। আগে কাকে সাজাতে হবে? কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আমাদের জীবন চরিত্র সুন্দর করার জন্য কিতাব কি নতুন করে লিখতে হবে না সাজানো আছে? সাজায় দিয়েছেন কে? দেশ চালানোর জন্য কি সংবিধান বানাতে হবে না সাজানো আছে? দিয়েছেন কে? আমার জন্য যেমন আল্লাহ সূর্য প্রস্তুত রেখেছেন, আকাশ প্রস্তুত রেখেছেন, সাত সমুদ্র প্রস্তুত রেখেছেন, সকল সৃষ্টি মাখলুক প্রস্তুত রেখেছেন, সে আল্লাহ তাআলা আমার জীবন প্রণালীর জন্য সবকিছু সাজিয়ে গুছিয়ে কোরআন আমার আপনার জন্য উপহার দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, সেই কোরআনের সাথে এই জাতির সম্পর্ক খুবই কম। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। ধরুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আছে না? আছে। দেশের যে শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলো আছে, ভার্সিটিগুলো আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সকল শিক্ষার পাশাপাশি যদি কোরআন নামক এই কিতাবের যদি একটা সিলেবাস থাকতো, কোন নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে স্থান পেত না। কিন্তু সেই সিলেবাসে কি কোরআন নামক সিলেবাস আছে? তার বড় প্রমাণ হলো যখন কোন শিক্ষার্থী যখন বিসিএস ক্যাডার হয়, এমনও বিসিএস ক্যাডার আমার দেশে আছে কোরআন তো পড়া দূরের কথা, সূরা ফাতিহাটাও পারে না। আছে কি না? অথচ বিসিএস ক্যাডার। উচিত ছিল ভাইভা বোর্ডে এজ এ মুসলিম হিসেবে তাকে প্রশ্ন করা, তোমাকে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে তোমাকে তেলাওয়াত করার জন্য বলা হবে, প্রস্তুতি নিও। এমন জাতীয় কন্ডিশন হলে এই দেশের কোন অফিসার, কোন বিসিএস ক্যাডার কোরআন না জেনে থাকার সুযোগ তারা পেত। কিন্তু এমন কন্ডিশন কি আছে? বরঞ্চ বিসিএস প্রশ্ন করে কি জানেন? বিশ্বের সবচেয়ে বড় উইকেটধারী
বোলার কে? এবার কান উৎসবে পুরস্কার পাইছে কোন নায়িকা? এই হলো বিসিএস পরীক্ষার প্রশ্ন। একটাবার বলল না, প্রশ্ন করলো না কোরআনে কারিমে কোন সাহাবীর নামটা উল্লেখ আছে, বলল না কোরআনে কারিমের কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, প্রশ্ন করা হলো না যে কোন প্রেক্ষাপটে 3 সাহাবীর তওবা আল্লাহ পাক কবুল করেছিলেন। কোরআন থেকে কোনো প্রশ্ন বিসিএস ভাইবা পরীক্ষায় কোনোদিন করা হয়নি, এমন ভাবে প্রশ্ন করা হয়নি। কেন? সিলেবাসই নাই। আমরা সব কিছুকে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? মিথ্যা বলা যাবে? মানুষকে ঠকানো যাবে? হিংসা করা যাবে? গীবত করা যাবে? পরের সম্পদের লোভ আনা যাবে? পরশ্রী কাতরতা থাকা যাবে? চরিত্রহীন হওয়া যাবে? গার্লস স্কুলের সামনে যুবকরা ইতিমের মতো বসে থাকা যাবে? এরকম কিছু যুবক আছে না নাই? মনে বাপও নাই মাও নাই, বসে থাকে। মেয়েটা বের হয়, পিছন দিয়ে ও যায়, পিছন থেকে বলে 3টা দিন যাবত পেটে খাবার নাই, ঘুম নাই, তোমার চোখে, তোমার জন্য তোমার পানে আমি চেয়ে থাকি, সখী গো আমারে ভুইলা যাইও না। আছে কিনা? আছে কিনা? কিন্তু সখী যে একদিন হারিয়ে যাবে, আপনিও হারিয়ে যাবেন। যিনি হারাবেন না তিনি কে? আমরা যে কোনো চিন্তা করব ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? পৃথিবীর সব ভালোবাসা ক্ষণস্থায়ী, আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আমরা বোকা, আমরা কি বোকা? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। ইবাদত কবুলের 10টা অন্তরায় আছে, 10টা বাধা আছে। এর মধ্যে 1 নাম্বার বাধা হলো যে আমি কিছুক্ষণ আগে বলে ফেলেছি, আল্লাহ এবং রাসূলের যারা, আল্লাহ রাসূল সম্পর্কে যারা বাজে কথা বলবে, আল্লাহ রাসূলের বিষয়ে যারা চরম অবাধ্যতা করবে, তাদের কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 2 হলো যে সমস্ত বান্দার ভিতরে শিরকের কাজ থেকে যাবে, কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 3 হলো যাদের মধ্যে মুনাফিকই থাকবে। মুনাফিক বুঝি নোয়াখালী জেলায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক কাকে বলে? মুনাফিক কি কি কাজ করলে পরে সে মুনাফিক হয়ে যায়, এমন কথা কোরআনে আছে না নাই? কাফির কাকে বলে? কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এরপরে মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন নাজিল করেছেন। আবার মুমিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন দিয়েছেন। মুমিনকে যদি চিনতে চাও সূরা মুমিনুন পড়ো, কাফিরকে যদি চিনতে চাও সূরা কাফিরুন পড়ো। আবার যদি মুনাফিককে চিনতে চাও সূরা মুনাফিকুন পড়ো। মুনাফিকরা কেমন হবে, কি তাদের চরিত্র হবে? 1 নম্বর চরিত্র আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক হয়। আমার দেশে মিথ্যুক লোক মনে হয় নাই? নেতা বেশি মিথ্যা কথা বলে না, কর্মী বেশি মিথ্যা কথা বলে? বলেন বলেন। আমার দেশে কর্মী বেশি মিথ্যা বলে না নেতা বেশি মিথ্যা বলে? এত মিথ্যা কথা বলে। হাসিনা পালায় না, দেখছেন? হাসিনা পালায় না। এই কথার কয়দিন পরে গেছে বলেন তো? খুব বেশি দিন পরে গেছে কি? 5-6 দিনও যায় নাই, চলে গেছে। নেতাগুলো নিয়ে গেছে না সে একাই গেছে? হ্যাঁ, কি নেতা দেখেন, চিন্তা করেন। একটু সতর্কীকরণ, একটু বলে দিচ্ছি, বুঝাইয়া দিচ্ছি। ইসলামী নেতৃত্ব হলে এমন চিত্র হতো না। ইসলামী দলের যে নেতা হবেন তিনি পালাবেন না কর্মী রেখে। জীবন চলে যাবে, কর্মীর আগে আমি নেতা, আমার জীবন যাবে, কিন্তু কর্মীর জীবন আমি দিতে দেব না। এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব। আমার নবীজি উহুদের প্রান্তরে তিনি মার কম খেয়েছেন না বেশি খেয়েছেন? কম খেয়েছেন না বেশি খেয়েছেন?
তিনি কি যুদ্ধের ময়দানে পিছনে ছিলেন না সবার আগে ছিলেন? আর আমার দেশের নেতাগুলো অনলাইনে যুদ্ধ করে। কোন লাইনে? কতগুলো ঠিক আছে কি? অনলাইন, দেশেই নাই এমন নেতা। অনলাইন যুদ্ধ, এগিয়ে যাও তোমরা সব, আমি নাই। সম্মানিত ভাইরা, 2009 সালে আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম কাবাঘরের মেহমান বানিয়েছিলেন। গিয়েছিলাম, ওটা ছিল আমার প্রথম হজের সফর। আর আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ ওই হজটা ছিল তার জীবনের শেষ হজের সফর। একই বছর হুজুরকে প্রশ্ন করা হলো, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে যাবেন তো বিপদে পড়ে যাবেন, আপনাকে গ্রেফতার করবে, মামলা দিয়েছে। উনি বললেন, তো কি করতে হবে? আপনি আর যাওয়ার দরকার নেই, আপনি এই দেশেই থেকে যান, সিটিজেনশিপ পেয়ে যাবেন, আপনার সৌদির নাগরিকত্ব পেয়ে যাবেন। উনি বলে ফেললেন, আমার দলের নেতা কর্মীগুলো তারা মানবতার জীবন যাপন করবে, জেল খাটবে, আমার দেশ, আমার মাটি, আমার দল, আমার ভাই বোন, আমার দলীয় দ্বীনি ভাইরা সব রেখে আমি একাকী এখানে শান্তিতে জীবন যাপন করব, এমন চরিত্র ইসলাম আমাকে শিখায় নাই। উনি বুক উঁচু করে দেশে ফিরেছেন, জেলে ঢুকেছেন, 13 বছর জুলুম করে তাকে জেলখানে আটকে রেখেছে, অন্ধকার প্রকোষ্ঠে তার দিনগুলো পার করেছেন। শেষমেশ তাকে পরিকল্পিতভাবে ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে পয়জনিং করে, হসপিটালাইজড করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন তো তাহলে আলেমরা কি পালায়? আলেমরা পালায়। কারা পালায়? জালেমগুলো পালায়, স্বৈরাচার পালায়, ঠিক কিনা বলেন? আমাদেরকে গালি দিয়েছে আমরা নাকি রাজাকার। জন্ম কিন্তু 71-এর বহু পরে, আমার মায়ের বিয়েই হয় না। আমাদেরকে গালি দিল রাজাকার, অথচ আমাদেরকে যারা গালি দিয়েছে রাজাকার বলে, সেই গালি দেওয়া লোকগুলো কেউ পাকিস্তান যায় নাই, কিন্তু এই দেশ থেকে পালিয়েছে সবগুলো ভারতীয় রাজাকার। পালাইছে কিনা বলেন? আমরা পালাইনি। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা নাই তো? আমি আজকে যেমন করে কথা বলছি, 5ই অগস্টের আগেও তেমন করে কথা বলেছি। আমার 25-26 বছর এই কথাগুলো আমার একভাবেই ছিল। আমি কোনো কম বেশি করে কথা বলতে শিখিনি, জানিও না। হক কথা বলবো, বুক দেব, পিঠ দেব না। কি ঠিক কিনা বলেন? 4.5 লক্ষ মসজিদের মেম্বার থেকে যদি প্রত্যেক খতিব তাদের খুতবার জায়গা থেকে যদি অবস্থান শক্ত করে যদি হক কথা বলতো, এদেশে বিপ্লব হয়ে যেত। কথা বলে না? আছে কি না? আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত কবুলের অন্তরায় হলো 10টা। এর মধ্যে 1 হচ্ছে আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা। নাম্বার 2 হলো শিরকের কাজ যারা করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর, ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 3 হচ্ছে মুনাফিকি করা। মুনাফিক আমার দেশে নাই মনে হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু লোক আছে তারা বলে ঈমান এনেছি আমরা, আখিরাতকে বিশ্বাস করে নিয়েছে, মূলত তার ঈমান টানে নাই। এটা মাত্র তাদের একটা প্রতারণা, ধোঁকাবাজি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র মুখ সম্মোচন করার এক জায়গায় বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম
ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের চরিত্র হলো তারা সব জায়গায় এক কথা বলে না, দুই কথা বলে। দুই কথা বলে আমার কাছে বলবে একরকম, আরেকজনের কাছে গিয়ে বলবে আরেক রকম। ওদের চরিত্র হয় একমুখী না বহুমুখী? একমুখী না বহুমুখী? ইমানদার কয় জবানে কথা বলবে বলেন? আর মুনাফিক কথা বলে বহু জবানে। ওদের আগা নাই গোড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে যত শাস্তি দিবেন, মুশরিককে যত শাস্তি দিবেন, তার চেয়ে বেশি শাস্তি দিবেন মুনাফিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের শাস্তি হবে জাহান্নামের তলদেশ, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিক কারা এটা বোঝা দারুণ মুশকিল ব্যাপার। সাহাবীদের মধ্যে মাঝে মাঝে কান্নার রোল পড়ে যেত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন হাওমা করে ঘর থেকে বের হলেন, চিৎকার করে কান্নাকাটি করছেন। আমার নবীজির দায়িত্বপ্রাপ্ত একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, হুযায়ফা তার নাম। সেই সাহাবীর কাছে ওমরে ফারুক একদিন সকালবেলা গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, ভাই দেখো তো, আল্লাহ রাসূল তোমার হাতে মুনাফিকের তালিকা দিয়েছেন, সেই তালিকার মধ্যে দেখো তো আমি ওমর, আমার নামটা আছে নাকি, আমার সন্দেহ লাগে। আল্লাহু আকবার। কি পেরেশানি তাদের মধ্যে কাজ করেছে। একজন সাহাবীর নাম হচ্ছে হানজালা। সেই হানজালা নামক সাহাবী, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বাড়ি থেকে বের হলেন, চিৎকার মেরে মেরে বলতেছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। এই কথা বলে রাসূলের দরবার পর্যন্ত চলে আসলেন। রাসূল বলছেন, হানজালা কি হয়েছে তোমার, তোমার চোখে পানি কেন হুজুর? হানজালা মুনাফিক হয়ে গেছে কেন? দুনিয়ার কথা বেশি বেশি মনে হয়, আপনার কাছে বসলে দুনিয়া ভুলে যাই, আপনার কাছ থেকে দূরে চলে আসলে পরে দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি বুঝি মুনাফিক হয়ে গেছে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও হানজালা, মুনাফিক তুমি হও নাই। পরিবারের প্রতি খোঁজ খবর রাখতে হবে, এটা আমার সুন্নাহ। ব্যবসা করা আমার সুন্নাহ। তুমি মুনাফিক হও নাই। ওই সমস্ত দামি জান্নাতের সাহাবীগুলোর মধ্যে যদি এরকম সন্দেহ কাজ করত, আমার বন্ধুগণ, মুনাফিকের যে সিমটম, মুনাফিকের যে আলামত, সে আলামতের মধ্যে এক নম্বর আলামত হলো মিথ্যা কথা বলা। এই জায়গায় যারা বসে আছেন, জীবনে আমরা কেউ কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। আস্তে কয়, আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে একজন দুজন করে ওঠেন, অসুবিধা? একটু বসেন, আলোচনা তো বহু সময় আছে এখনো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো? কেউ উঠবেন না, একটু বসুন। মাহফিলে বসে যদি মজা না পান, কিছু কিছু মুসল্লি আছে মসজিদে গেলে চুলকানি শুরু হয়, আছে কিনা? এত ডিস্টার্ব করে। শুধু ঘড়ির কাঁটা যদি একটু 1 মিনিট 2 মিনিট এলোমেলো হয়, হুজুরকে সিগন্যাল মারে, আছে কিনা? নামাজের মধ্যে যদি একটু সূরাটা একটু লম্বা পড়ে, গা জ্বলে, লোকমতরে দেওয়া যায় না, গলা ছাড়ি দেয়। হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আছে না নাই? বলুন তো, আছে না নাই? এগুলো দুর্বল চিত্তের পরিচয়, এগুলো দুর্বল ইমানের পরিচয়। মসজিদে বসে যদি আপনি মজা না পান, লম্বা নামাজের পিছনে যদি আপনি নামাজ পড়ে মজা না পান, মাহফিলে বসে যদি আপনার অস্থির লাগে, উঠবো কখন উঠবো কখন, ভাবতে হবে মিস্টার ইবলিস কিছু কাজ করতে পারে। ও ওয়াসওয়াসা দেওয়ার জন্য মনে হয় নোয়াখালী আসে না, আসে কিনা বলেন? প্রথম ইবলিস ওয়াসওয়াসা দিয়েছিল কাকে? বলেন কাকে? একজন না দুজনকে? বলেন একজন না দুজনকে? তারা ছিলেন কোথায়? তারা ছিলেন কোথায়? শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য গেছে কোথায়? শয়তান যদি জান্নাতের দরজা চেনে, নোয়াখালী চেনে না। নোয়াখালী হচ্ছে। একটু বসেন না, একটু বসেন। ইবলিস খুব জটিল জিনিস। ইন্নাহু লাকুম আদুউম
মুবিন, সুস্পষ্ট শত্রু তোমাদের, সাবধান, শয়তান তোমাকে পাকড়াও করে ফেলবে। কখনো কোরআন থেকে তুমি দূরে ছিটকে পড়বা না, কোরআনকে সাথে নিবা, শয়তান পাত্তা পাবে না। কোরআন ছাড়বা, শয়তান তোমাকে ধরে ফেলবে। আমরা কোরআনকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে আমরা আত্মস্থ করব, জোরে বলি ইনশাআল্লাহ। মাদ্রাসায় চোখ বন্ধ করে সন্তানকে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। দেশে আলেমের দরকার কম না বেশি? আলেমের দরকার। দেখলাম তো, আলেম ছাড়া তো দেখলাম 18 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। 18 লক্ষ কোটি টাকার 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তারা। ইসলাম জুতা চোরের শাস্তি দেবে না, ইসলাম অভাবী চোরের শাস্তি দেবে না, ইসলাম শাস্তি দেবে যারা কলমের খোঁচা দিয়ে লোপাট করেছে টাকা পয়সাগুলো। তারা পুকুর চুরি করেনি, তারা সাগর চুরি করে নিয়ে চলে গেছে। কথা বললে আমরা দোষী হয়ে যাই, কিন্তু কথা বলতে হবে, কথা চুপ রাখার কোনো সুযোগ নাই। তাহলে মুনাফিকি করা যাবে? মিথ্যা কথা কেউ বলবো? ব্যবসায়ী মিথ্যা আছে না নাই? কি সুন্দর করে মিথ্যা কথা বলে। সততা ক্লথ স্টোরের মালিক, দোকানের নাম কি? সততা ক্লথ স্টোর। কিনতে গেছে হলো কাপড়, ভাই এটার দাম কত? কত করে গজ? 400 টাকা গজ। 300 টাকা গজ দেই, কিন্তু কেনাই নাই, ওদিকে 250 টাকাতে কেনা আছে। তাই কি সততা হলো না মিথ্যা হলো? তাহলে মিথ্যা ক্লথ স্টোর। দোকানদার এমনি এমনি মিথ্যা কথা বলে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? মোবাইল তো আছেই মাশাআল্লাহ, এটা মিথ্যা কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য? বলেন তো, বলেন। ম্যাক্সিমাম মোবাইলে কথা বললে অনেকেই মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলেন, ঠিক না। আমরা মিথ্যার কাছে যাওয়া মানে আমার পরিচয় কি হয়ে যাওয়া? বলেন কি হয়ে যাওয়া? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। খুব ভয়ঙ্কর আয়াত এটা। আমার বন্ধুগণ, এই জন্য সাহাবীরা পেরেশান হয়ে যেতেন, আহারে আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা জানি না। এই জন্য আমার বন্ধুগণ মিথ্যা ছেড়ে দেব, ওয়াদা ভঙ্গ করব না, আমানতের খেয়ানত করব না। নাম্বার 4 হলো মুখ থেকে বেফাস কোনো কথা বলবো না। এই 4টা সিম্পটম যার মধ্যে না থাকবে সে ব্যক্তি ইমানদার। এই 4টা সিম্পটম যার মধ্যে থেকে যাবে তার মধ্যে মুনাফিকি আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের দোয়াও কবুল করবেন না। আবার মুনাফিকদের জন্য যদি কেউ দোয়া করে তাদের দোয়াও কবুল করা হবে না। মুনাফিক দোয়া করলে দোয়া কবুল হবে না, মুনাফিকদের জন্য দোয়া করলেও সেই দোয়া কবুল করবেন না। তিনি কে? এক মুনাফিক ছিল নবীজির জীবদ্দশার ঘটনা। এক মুনাফিক ছিল যে মুনাফিকটা কুরাইশদের সঙ্গে যোগসাজশ করে বদর যুদ্ধের ইন্ধন জুগিয়েছে, উহুদ যুদ্ধের ইন্ধন জুগিয়েছে, ইহুদিদের সঙ্গে চরম তার দহরম মহরম ছিল। বনু নজির বনি কুরাইজার সঙ্গে এই মুনাফিকের গভীর সম্পর্ক ছিল। এই মুনাফিকটা যখন দুনিয়া থেকে বিদায় নিল, নবীর এখানে সংবাদ চলে গেল তার একটা সন্তান ছিলেন সাহাবী, এবং আমার নবীর খুব প্রিয় সাহাবী। নবীর কানে যখন সংবাদ দিতে এসে তার ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মুনাফিক আমি জানি, আমার বাপ খারাপ মানুষ এটা আমি জানি, কিন্তু হুজুর আমার তো বাপ হন, আপনার কাছে আমি একটা জিনিস চাইতে আসছি। কি? মেহেরবানি করে আপনি যদি আমার বাবার কাফনের কাপড়ের জন্য যদি আপনার জুব্বা একটা দিতেন আমি খুব খুশি হতাম। নবীজি মানা করতে পারলেন না, নবীজি দয়ার সাগর। আমার নবীজি ঘরের ভিতরে থেকে একটা সুন্দর জুব্বা বাইরে বের করে দিয়ে বলছেন, ও আমার সাহাবী, যাও এটা নিয়ে যাও, জুব্বাটা কাফনের কাপড় বানায়া পড়ায়া দাও। গোসল করানো হলো, কাফনের কাপড় পড়ায়া দেওয়া হলো। জানাজা পড়াবেন কে? সিদ্ধান্ত কেউ চূড়ান্ত করতে পারে না। ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বাপটা খারাপ মানুষ, কিন্তু আমার বাবার জন্য আপনার জানাজা নামাজ পড়াতে হবে। রাসূল বলছেন, ঠিক আছে আমি জানাজা পড়াইয়া দেব। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে
নবীকে টান মেরে ধরতেছেন আর বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়তে এসেছেন? সে তো মুনাফিক। রাসূল বলছেন, ওমর আমাকে পড়তে দাও, আমাকে বাধা দিও না। নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, হে রাসূল আপনি মুনাফিকের জন্য দোয়া চান আর না চান, আপনি নবী হওয়ার পরও যদি 70 বারের বেশি বার দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকের পক্ষের কোনো দোয়া কবুল করব না। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। মুনাফিকের চরিত্র না যাবে না, ঈমানদারদের চরিত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা বলেছেন। আমরা সহজ কথা মনে রাখার চেষ্টা করব, অনেকের জানা আছে, এরপরও বলি 7টা গুণ অর্জন হবে যার, জান্নাত হাতে চলে আসবে তার। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন? 7টা গুণ। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুমিনুন আল্লাহ শর্ট প্যাকেজ দিয়ে দিলেন, ও বান্দা 1 নম্বরে জান্নাত পাওয়ার জন্য বেশি দূর যেতে হবে না, 7টা কাজ করে আমার কাছে আয়, আমি তোরে 1 নম্বর জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো আল্লাহ বলছেন, যারা যে সমস্ত ইমানদাররা নামাজ থেকে খুশুর সঙ্গে আদায় করবে, নামাজের সময় নেবে কম না বেশি? আস্তে কম না বেশি নেবে? যার নামাজের সময় বেশি নেয় তার নামাজের মজা আছে। আর কিছু কিছু মুসল্লি আছে রুকু সেজদা একসঙ্গে মারে, আসে না নাই বলেন? রুকুতে যায় চিন্তা করে এই পাড়া যখন আসলাম এই পাড়া শেষ করে উঠি, বুঝেন নাই? রুকুটা একটা পাড়া, তো এই পাড়ার মধ্যেই সেজদা আছে, রুকু করলাম আবার উঠে দাঁড়াবো, আরেক পাড়ায় যাবো কখন? রুকু থেকে সেজদা মারে, আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের নামাজ হবে না, বরং যে তাদের জন্য ধ্বংস হবে। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হোক যারা লোক দেখানো নামাজ পড়বে, তাদের জন্য ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, 7টা গুণের 1 নম্বর গুণ হলো যারা খুশুর সঙ্গে সালাত আদায় করবে, মনোযোগ দিয়ে নামাজ পড়বে। নামাজের মধ্যে ভাবতে হবে আমার সামনে কে দাঁড়ায় আছেন। আসতে বলবেন না, কে দাঁড়ায় আছেন? ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও নামাজের মধ্যে, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন ফিলিংস নিয়ে বান্দা যদি নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো বুজুর্গ নামাজ ছাড়া কখনো পীর হতে পারে নাই, দুনিয়ার কোনো বুজুর্গ নামাজ ছাড়া কোনোদিন বুজুর্গ হতে পারে নাই। আমার বন্ধুগণ, সেই জন্য সবার আগে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাইকে পড়তে রাজি আছি নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজ কয় ওয়াক্ত বলেন? আচ্ছা, কয় ওয়াক্ত নামাজ বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? সাহাবায়ে কেরাম নবীজির ওয়াজ শুনে কাঁদতেন, কিন্তু প্রকাশ পেত শুধু তাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ত। কিন্তু আমরা কোথাও দেখিনি
নাচানাচি দেখিনি, কোন হাদিস আমরা এটা পাইনি। আমরা আলোচনা শুনবো, এটার প্রভাব, এটার যদি কোনো প্রতিক্রিয়া হয়, আমরা স্থিতিশীল থেকে বড়জোর সাহাবীদের মতো বড়জোর চোখ থেকে পানি আসতে পারে, ঠিক কিনা বলেন? এটাই সম্মানিত ভাইয়েরা, সেই নামাজকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। নাম্বার 2, যাদের মুখ থেকে বাজে কোনো কথা বের হবে না। কি কথা বের হবে না? বাজে কথা মুখ থেকে বের হলেই ভাবতে হবে আমার ঈমান চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা তাদের ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যাদের আমানতদারিতা ঠিক থাকবে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন, যারা নামাজটাকে কন্টিনিউ করবে। এই 7টা গুণ অর্জন হবে তা যার, জান্নাতুল ফেরদাউস হবেটা তার। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত কবুলের অন্তরায় হলো কয়টা বলেন? কয়টা কাজ? 10টা কাজ। 1 নাম্বার আল্লাহ রাসূলের চরম বিরোধিতা করা। নাম্বার 2 হলো শিরিক করা। নাম্বার 3 হলো মুনাফিকি করা। মুনাফিকি করা যাবে না। মুনাফিকের জন্য কেউ দোয়া করলেও কবুল হবে না, মুনাফিক নিজে দোয়া করলেও কবুল হবে না। মুনাফিকের চরিত্র থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, আমাকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 4 হলো নামাজে যারা অলসতা দেখাবে, নামাজের মধ্যে যারা আলস্য কাজ করবে, ইবাদত কবুলের বড় অন্তরায়। একজন সাহাবী বহুদিন যাবত নামাজ যেমন করে পড়া দরকার তেমন করে পড়েন নাই। ওই নামাজের দৃশ্য একজন বড় সাহাবী দেখে ফেললেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু দেখে বলছেন, ও আল্লাহর গোলাম, এমন করে তুমি নামাজ পড়ো কত বছর যাবত, দীর্ঘদিন যাবত তোমার নামাজ হয় নাই। নামাজের অলসতা 2 প্রকার। একটা হলো সময় মতো নামাজ না পড়া, নামাজের মধ্যে তাড়াহুড়ো করা, নামাজের মধ্যে মনোযোগ না থাকা, মনোযোগ না নিয়ে আসা। আবার এক নামাজকার এক নামাজের সঙ্গে লাগায় দেওয়া। এরকম জাতীয় মুসল্লি বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমরা নামাজি হব, অলস নামাজি, অবহেলার নামাজি না, সুন্দর নামাজি হব। নামাজ যারা যত বেশি সুন্দর হবে তার ঈমানটা তত বেশি সুন্দর হয়ে যাবে। এই নামাজটাকে আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কোন এক রাতে নামাজে দাঁড়িয়ে গেছেন, এশার নামাজ আদায় করার পরে নফল নামাজে দাঁড়ায় গেছেন। 2 রাকাত নফল নামাজ শেষ হতে তার সময় লেগেছে ফজর পর্যন্ত। জোরে বলি আলহামদুলিল্লাহ। গোটা রাত নামাজ পড়েছেন, মাত্র কয় রাকাত? 2 রাকাত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতে পারে, এর মানে এটা নয় নামাজ আমার কবুল হবে না। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়ে যায়, হঠাৎ করে মনে হয়। আবার দিলটা ঘুরায় নিতে হবে। সহসিজদা আছে না নাই বলেন? আছে। নামাজের মধ্যে কোনো রাকাত ভুল হয়ে গেলে পরে, সূরা কিরাতের ভুল হলে পরে সহসিজদা দিতে হয়। নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হতে পারে। একজন সাহাবীর মধ্যে এমন চিন্তা জাগ্রত হলো, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়। রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করবো, রাসূলকে পেলেন না। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিয়ে দিলেন, না, কবুল হবে না, যাও। সাহাবী হতাশ চিত্ততা নিয়ে বাড়িতে ফিরলেন। নবীর কানে সংবাদ চলে গেল। রাসূল বলছেন, আলী, তুমি কি ফতোয়া দিয়েছো? হুজুর, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। এই কথা বলার পরে আমার নবীজি কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর রাসূল বলছেন, আলী, আমি তোমাকে একটা কাজ দেব। কি কাজ হুজুর? আপনি আমাকে বলেন। এই মুহূর্তে তুমি ওযু বানাবে, ওযু বানায় নামাজে দাঁড়াবে, 2 রাকাত নফল নামাজ পড়বে। 2 রাকাত নফল নামাজ পড়ার পর
আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর, তোমার গায়ের চাদর আমি উপহার দেব। সাইয়েদনা আলীর ভিতরে মনে মনে চিন্তা হলো, রাসূল জামাকে চাদরটা দিতে চাইলেন, কি লোভনীয় প্রস্তাব, ওযুটা বানায় নিলেন। নামাজের মধ্যে নামাজ পড়তেছেন, প্রথম রাকাত কিছু সমস্যা হলো না, দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে তার মনে হলো রাসূল জামাকে চাদরটা দিতে চাইলেন। এই চাদরটা মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর? মন চলে গেছে কোথায়? বলেন কোথায় চলে গেছে? সাহাবীর নামটা কি বলেন? আলী। নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। আমার নবীজি বলেন, আলী তোমার মতো সাহাবীর যদি নামাজের মধ্যে এমনটা দশা হয়ে থাকে, তুমি এমন করে ফতোয়া দিলে কেন? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলেই সঙ্গে সঙ্গে মনটা ঘুরায় নে, নামাজের মধ্যে তুমি রুজু করে নাও, নামাজ তোমার কবুল হয়ে যাবে। আমরা আবার ভুল বুঝবো না। সাইয়েদনা আলী নামাজের মনোযোগিতাও কম ছিল না, প্রচন্ড তিনি মনোযোগী, তিনি নামাজে ছিলেন। কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। সাইয়েদনা আলী কাউকে কারো হাত তার সেই জায়গায় লাগাতে দিচ্ছেন না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। আমার নবীজি বলছেন, সাহাবীরা আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আলী যখন মুসাল্লায় নামাজে দাঁড়িয়ে যাবে, সেই সময় নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজরত অবস্থায় সাহাবীরা তার পা থেকে তীরটা টান মেরে বের করতেছেন। টান মেরে বের করতে নিয়ে কিতাবের মধ্যে আসছে, ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, গোশতগুলো সিনে সিনে আসতেছে, কিন্তু নামাজের মধ্যে আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ আওয়াজ পর্যন্ত বের হয় নাই। নামাজ শেষ হয়ে গেছে। কার মোহাব্বত, কার ভালোবাসা? নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পরে পায়ের দিকে তাকায় দেখেন তার সেই বিদ্ধ হওয়া সেই তীরটা তার পায়ের মধ্যে নাই। প্রশ্ন করে ফেললেন, ভাইয়েরা আমার, অসহ যন্ত্রণা নিয়ে নামাজ শুরু করেছে, সেই যন্ত্রণার তীর বিদ্ধ পা নিয়া নামাজের পরে তো সেই তীরটা দেখি না, কি হলো? সবার কাছে যখন এই প্রশ্ন করা হলো, সবাই বলছে, আলী নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি। সাইয়েদনা আলী বলেন, আল্লাহর নামের কসম করে বলি, নামাজের মধ্যে তোমরা আমার পা থেকে কখন তীরটা টান মেরে বের করে নিয়েছো, আমি আলী চুল পরিমাণ কোনো টের পাই নাই। এমন নামাজে আমরা হওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 5 হলো, 4টা বলে ফেললাম। নাম্বার 5, কোন কাজ আল্লাহর ইবাদত কবুলের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে যায়? নাম্বার 5 হলো, যারা সামনে পেছনে পরনিন্দা করে, পরের দোষ ধরে খুঁজে বেড়ায়। আসল মানুষের পরিচয় হলো যে ভালো মানুষ, সে কি মানুষের দোষ খুঁজবে না নিজের দোষ খুঁজবে? জন্য হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, জেনার জন্য উস্কায় দেয়, মাদক দ্রব্য তুলে দেয়, তাদের মুখে এখন জুতা মারার সময় হয়েছে। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আসুন দোয়া করি। হ্যাঁ, দোয়া করবো না? 2 জন করে ওঠেন। যে অনেক দূরের মানুষ, অনেক দূর থেকে এসেছেন, আমি জানি তো 12টা প্রায় বেজে যাচ্ছে। সময় যে কেমনে আজকে এত চলে গেল বুঝলাম না কিছু, কোন দিক দিয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবার ফজর নামাজ হবে তো? সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে না নাই? ইমানদার আমানত ভঙ্গ করে না রক্ষা করে? আমানত নষ্ট করে না রক্ষা করে? স্বামীর কাছে বউ একটা কি? আসতে কয়, বউ একটা কি? আবার স্ত্রীর কাছে স্বামী একটা কি? আমানত। স্ত্রীর চরিত্র স্বামীর কাছে, স্বামীর চরিত্র স্ত্রীর কাছে। লঙ্ঘন করার মতো কিছু স্বামী আছে না নাই? বইয়ের আমানতদারিতা বুঝে না, নিজের বউ নিজে না দেখে গোটা নোয়াখালীবাসীকে দেখায়। আছে? তাও সাধারণ কোনো হুন্ডা নয়, R15 FZ। R15 এর প্যাসেঞ্জার সিট হলো 2 তলা, আর ড্রাইভিং সিট হলো নিচতলা। দোতলায় বউকে বসায়া দেয় লিপস্টিক লাগায়া, আর সে
নিস্তলায় বসে, যেন জাতির দেখতে যেন কোনো অসুবিধা না হয়। একদম শুরু হলো দেখানো, গোটা নোয়াখালী, মাইজদি, সোনাপুর, ওইদিকে চৌমোহনী। হুন্ডাটা যখন চালায় তখন আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, সেই ধোঁয়ার কি নাম ওটা, স্যালেঞ্জারের পাইপ খুলে নেয়। খুলে নিলে পরে আওয়াজটা হয় বিকট। যদি কেউ হঠাৎ করে যদি অন্যদিকে যদি মনোযোগ থাকে, দেখার চান্স পাচ্ছে না, এমন সুযোগ আর রাখে নাই, এমন আওয়াজ দিছে তাকাতেই হবে। সন্ধ্যা পর্যন্ত জাতি দেখলো। দেখার পর সরাসরি তো দেখালো ওই বউটারে। সন্ধ্যার সময় নদীর তীরে গেল, মুসাপুর। কোথায় গেছে চিনেন তো? আমার এই এলাকার প্রথম মাহফিল হচ্ছে আমার মুসাপুরের মাহফিল। 2014 কি 15 সালে আমি স্টার্ট করেছি। ওই সময় কোন এক বছর আমার সঙ্গে একসাথেই আমরা দুজন আলোচনা করেছি। আজকে যিনি ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, উনি ছিলেন ওই দিন ওই মাহফিলের মাগরিবের পরে তিনি আলোচনা করলেন। আলোচনা শেষ করে তিনি বের হয়ে আসতেছেন, আমি এসার পরে আমার বয়ান। ওই দিন তার সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। খুব ভালো মানুষ, কিন্তু জায়গা মতো উনি পৌঁছে গেছেন, কিন্তু জায়গা মতো বসে জায়গা মতো যে কাজ করবেন, চতুর্দিকে কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাই হোক, ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না। তো যুবক চলে গেছে, এখন বউরে নিয়ে কোথায়? মুসাফির। বউকে বললো লাল শাড়িটা পরো। শাড়ি একখান পরায়া দিয়া, ঠোঁটে লিপস্টিক আবার নতুন লাল টকটকা লাগায়া দিয়া, শাড়ি লাল, ঠোঁট লাল, কপালে একখান টিপ লাগায়া দিয়া, চুলটা ছেড়ে দিয়া, আর মুখের উপরে আটা ময়দা লাগায় দিয়া ছবি একখান তুললো, কি 16 Pro Max আইফোন, যেন জাতির দেখতে যেন কোনো অস্পষ্ট না হয়। ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লিখলো, টাইটেল লিখলো, আসুন প্রিয় ভাইয়েরা, আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই ধরনের বদ চরিত্রের কিছু আমানতের খেয়ানতকারী স্বামী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই নোংরামিগুলো করা যাবে না। যুবকরা, চরিত্রকে সুন্দর করো। আল্লাহ তুমি যুবকদের চরিত্রকে তুমি সুন্দর বানায়া দাও। আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো, কিতাবের সঙ্গে সম্পর্ক রাখো। মোবাইলের স্ক্রিনে চোখ বেশি রাখবে না, তোমার চোখও নষ্ট হবে। বেশি চোখ রাখলে ঈমানও নষ্ট হবে। এটা একটা চরম, ইউরোপ আমেরিকার জন্য চরম একটা গেম, একটা খেলা। ইমানদারদের ইমানকে কেমন করে ধ্বংস করা যায়, যতটুকু পারা যাবে এখান থেকে দূরে থাকাই পরহেজ। কোরআন আমার সামনে আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা ছিল, আছে, আর একটু কথা বলি, আমি ফিনিশিং এর দিকে আস্তে আস্তে চলে যাব। অনেক মা বোন মাহফিলে আসছেন। মা বোনরা আছে নাকি আশপাশে? বাড়িতে আছে। মা বোনদের এলাকায় একটু এই প্রচলনটা কম। খুলনার দিকে, রাজশাহীর দিকে, সিলেটের দিকে, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে পুরুষের পাশাপাশি মেয়েদেরও বসার পর্দার নিয়ম রক্ষা করে ব্যবস্থা সেখানে আছে। কারণ দিন শেখার জন্য, বোঝার জন্য মেয়েদেরও অবশ্যই অধিকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাত মেয়েদেরটা মনে হয় ছোট হবে। হ্যাঁ, মিন যাকারিউ কিনা একটা আয়াত আছে, সেটা হচ্ছে আমল যেটাই হোক না কেন, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, প্রাপ্তি কি অসমান না সমান? বলেন, প্রাপ্তি অসমান না সমান? আল্লাহ তাআলা নারীকেও যে জান্নাত দিবেন, পুরুষকেও সেই জান্নাতটা দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেজন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার বাড়িতে মা বোন যেহেতু আছে, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন যেন আপনার জাহান্নামের কারণ না হয়ে যায়। সতর্ক দৃষ্টি আমাদের রাখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
নাম্বার 9 হলো রিয়া বা লোক দেখানো যারা ইবাদত করবে তাদের ইবাদত কবুল হবে না কার দরবারে? আসতে বলবে না, কার দরবারে কবুল হবে না? মুনাফিকরা কি দিল থেকে করে না মানুষকে দেখানোর জন্য করে? মানুষকে দেখানোর জন্য করে, ধোঁকাবাজি করে। তাদের দোয়া কবুল হবে না। সর্বশেষ যেটা, যারা কুফরি করবে তাদের দোয়াও কবুল হবে না। ইবাদত কবুলের এই 10টা অন্তরায় আমরা জেনে নিয়ে আমল করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। মুনাফিকরা কিন্তু নামাজও পড়ে, মুনাফিকরা কিন্তু রোজাও রাখে, মুনাফিকরা কিন্তু দান সদকা করে, কিন্তু মুনাফিকরা আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটার চরম বিরোধিতা করে। আছে না নাই? দিন কায়েমের সংগ্রাম থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না, এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না, দুর্বল হওয়া যাবে না। দিন কায়েমের সংগ্রাম থেকে যদি কোনো বান্দা নিজেকে গুটিয়ে নেয়, চরম বড় বিপদ তার সামনে অপেক্ষা করবে। আল্লাহর পক্ষ থেকে শাস্তি তার অপেক্ষা করবে। ছোট্ট একটা ঘটনা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার নবীজি জীবনে যত যুদ্ধ করেছেন, যত অভিযানে গিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় অভিযানটা ছিল হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। 30,000 সৈন্য নিয়ে গেছেন। কত হাজার বলেন? 30,000। সব সাহাবী, সব কি সাহাবী 30,000 সৈন্য নিয়ে চলে গেছেন। আমার নবীজি সেই যুদ্ধে সবাইকে যেতে বলেছেন, কিন্তু রোমানদের বিরুদ্ধে সংগ্রাম হলো না, যুদ্ধ হলো না। যুদ্ধ না হয়ে রাসূল সেই জায়গা থেকে আবার মদিনায় ফেরত চলে এলেন। এমন সময় একজন সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এসে 2 হাঁটু গেড়ে দিয়ে বসে গেলেন। বলছেন, হুজুর আমি একটা কথা বলতে চাই। কি কথা বলবে? বলো। হুজুর আপনি জানেন না, আপনার সাহাবীরাও কেউ জানে না, কিন্তু আমার মনে কেমন যেন ছটফট লাগতেছে। আমি বড় ভুল করে ফেলেছি, তাবুক অভিযানে আমি যাই নাই, আমি যেতে পারি না। রাসূল বলেন, কেন যাও না? হুজুর কোনো কারণ ছিল না, আমি গাফলতি করেছি, আমি অলসতা করেছি, এই জন্য যাই নাই আমি। আমার রাসূল বলেন, আর কে কে যাও নাই? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে যাও নাই? হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো বলেন? মোট কয়জন হলো বলেন? 3 জন হলো। আমার নবীজি শুধু বলে দিলেন, কাব বিন মালিক আমার সামনে দিকে তুমি এখন চলে যাও, আমি তোমার সঙ্গে এখন আর কথা বলার সুযোগ পাবো না, তুমি এখন চলে যাও। চলে গেলেন তিনি। আমার নবীজি মসজিদের দরজায় লটকায় দিলেন, নোটিশ জারি করে দিলেন, ও মদিনার সমস্ত সাহাবীরা, মদিনার মুসলমানেরা, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 জন ব্যক্তির সঙ্গে মদিনার কোনো মুসলমান সালাম কালাম কিচ্ছু করতে পারবে না, লেনদেন করতে পারবে না। এই 3 কথা যখন, এই কথা যখন 3 সাহাবীর কানে চলে গেছে, গোটা পৃথিবী তাদের কাছে ছোট হয়ে গেছে, আকাশটা যেন মাথার উপরে পড়ে গেছে। এত টেনশন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনেই যখন দরজার কাছে চলে গেছেন, বাড়িতে দরজায় নক দিয়েছেন। দরজায় নক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজার সামনে ভিতর থেকে দাঁড়িয়ে বলছে, আমার স্বামী আপনি দরজা খুলতে বলছেন, আমি দরজা খুলতে পারি, কিন্তু আমার নবীজি যে ইঙ্গিতটা বহন করেছেন সেই ইঙ্গিত অনুযায়ী আমি আপনার দরজা খুলে দেব, আপনার বাড়ি, আপনার ঘর, কিন্তু আপনার সঙ্গে আমি থাকবো না, পিছনের দরজাটা বের হয়ে চলে আসবো। কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। জোরে বলি আল্লাহু আকবার। জিহাদের গুরুত্ব আছে না নাই? দিন কায়েমের গুরুত্ব আছে না নাই? কিন্তু মুনাফিকরা এই গুরুত্ব কখনো আদায় করতে পারে না। অতএব যাদের মধ্যে জিহাদের ব্যাপারে অনীহা আছে, তাদের মধ্যে মুনাফিকি আছে না নাই? তাদের দোয়া কবুল করবেন না কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, হেলাল বিন উমাইয়া নিজের ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। সামনে দেখেন 10 বছর 12 বছরের ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান, তার নিজের সন্তানগুলো খেলাধুলা করছে। সন্তানগুলোকে ডাক দিচ্ছেন, কলিজার টুকরা সন্তান তোর আমার কোলে আয় রে। সন্তান 2টা বলতেছেন, না না যাব না। কেন? রাসূল তোমাকে বয়কট করেছেন, আমরাও তোমাকে বয়কট করলাম। বুকটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে সেই সাহাবীর। কাব বিন মালিকের অবস্থা খুবই খারাপ। ওইদিকে হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন রাসূল তার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, ঘরের মধ্যে থেকে একটা বড় রশি, শক্ত রশি হাতের মধ্যে নিলেন, মদিনার মসজিদের সামনে নিজের হাতে খুঁটিতে দড়ি বাঁধলেন। এক প্রান্তে দড়ি দেয়া খুঁটিটা বেঁধে ফেললেন, এরপরে আরেক প্রান্তে ওই দড়ি দেয়া নিজের হাত 2টা বেঁধে ফেললেন। আর বলছেন,
ওরে হেলাল বিন উমাইয়া, তোর চাইতে বড় বদনসিব লোক আর মদিনায় কেউ নাই, যাকে রাসূল বয়কট করেছেন, যাকে রাসূল বর্জন করেছেন। চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে অস্থির হয়ে যেতেছেন। কিতাবের মধ্যে আসছেন দড়ি দিয়ে হাত বাঁধার কারণে তার হাতে পর্যন্ত পচন ধরেছিল, ঘা পর্যন্ত হয়েছিল। দীর্ঘ সময় তিনি চোখের পানি ফেলে ফেলে কান্দেন। সাহাবীরা নামাজের সময় মসজিদের সামনে দিয়ে আসে, হেলাল বিন উমাইয়া সালাম দেন, কোন সাহাবী সালামের জবাব দেন না। দিনের পর দিন চলতে লাগলো। মুরারা বিন রাবিয়া যখন শুনতে পেলেন, পাহাড়ি গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে কান্দেন আর বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। বেশ কিছুদিন চলে গেল। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, বেশ কিছুদিন চলে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক তার রাসূলকে জানায় দিলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল ওই তিনজন ব্যক্তি যারা যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, যারা যুদ্ধে যায় নাই, তারা যে পরিমাণ তওবা করেছে, পৃথিবীর কোনো আদালত না মাফ করলেও আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছি। নবীর আনন্দ দেখে কে? নবী আমার আস্তে করে দাঁড়ায় গেলেন আর বলছেন, সাহাবীরা শোনো, আমার কাব বিন মালিক কোথায় ধরে আনো, হেলাল বিন উমাইয়া কোথায় ধরে আনো, মুরারা বিন রাবিয়া কোথায় আমার সামনে হাজির করো। কাব বিন মালিকের বাড়িতে যখন যাওয়া হলো, দরজায় নক করা হচ্ছে, ও কাব বিন মালিক কোথায়? সঙ্গে সঙ্গে ভিতর থেকে জবাব আসতেছে, বউ বলতেছে, যে লোকের খবর আল্লাহ রাসূল নেয় না, সে লোকের খবর আমি নেই না। তুমি কি জানো, ও বাড়িওয়ালার বউ, তুমি কি জানো না? ওমর ফারুক গিয়ে বলছেন, কাব বিন মালিকের পক্ষে আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে। কাব বিন মালিক রাসূলের সামনে হাজির করলেন। আমার নবীজি জড়িয়ে ধরলেন, ওরে কাব, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আমি তোমাকে মাফ করতে পারি নাই, কিন্তু আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এখানে একটা বিষয় হলো, আল্লাহ তাআলা মাফ করেছেন, কিন্তু মাফের শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন মাফ করলেন? এর জন্য অন্যতম কারণ হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। তওবা করলে সেই দরজা আমাদের জন্য আছে না নাই বলেন? তওবার দরজা আমাদের জন্য আছে না নাই বলেন? আছে। আমরা তওবা করে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু, যারা তওবা করবে এবং ইসলাহ করবে তাদের জন্য জান্নাত, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? রাসূল তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিলেন, তাদের তওবা কবুল হয়ে গেছে। কিন্তু এই যে মাঝখান দিয়ে রাসূল যে তাদের সঙ্গে কথা বললেন না, বয়কট করলেন, তারা যুদ্ধে যান নাই, ঠিক আছে, কিন্তু যে যুদ্ধে যান নাই সেই যুদ্ধ তো হয়ই নাই। রাসূল তো ইচ্ছা করলে বলতে পারতেন, ও সাহাবীরা মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, যুদ্ধই তো হয় নাই, যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। ৩০,০০০ সৈন্যের ভিতরে ৩ জন যদি না যায়, রাসূল তো বলতেও পারতেন, মাত্র ৩ জন যায় না, তো কি হয়েছে, মাফ করে দিলাম। কিন্তু রাসূল বলেছেন, যে ব্যক্তি জিহাদের ময়দানে যে ব্যক্তি অবহেলা দেখাবে, তাকে কোনো ছাড় দেওয়া যাবে, তাকে কোনো ছাড় দেওয়া যাবে যাবে না। অতএব ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দিন কায়েমের জন্য নবীর দেহ থেকে কি রক্ত ঝরে নাই? ঝরেছে। দিন কায়েমের জন্য যদি নবীজির কোমর হারাতে হয়, দিন কায়েমের জন্য যদি, জিহাদের জন্য যদি নবীজির দাঁত হারাতে হয়, রক্ত ঝরাতে হয়, কোমর হারাতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের যদি জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে শেষবারের মতো দেখায় দেন? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন।